যদি বলতেন এই আল্লাহ ভীতি কিংবা তাকওয়া এটা অর্জন করতেই হবে, যদি আমরা না করি, আল্লাহর ভয় না নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের ক্ষতি কী কী হতে পারে, যদি এটাও একটু বলে দিতেন দর্শকদের। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি দেখেন আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৬,৬৬৬ আয়াত, কোন ওলামায়ে কেরাম বলছে, কিন্তু জুমহুর ওলামার মতো ৬,২৩৬ আয়াত, যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে তর্জমা বেরিয়েছে সেখানে ৬,২৩৬ আয়াতের কথা উল্লেখ আছে, যেটি বলেন অত ৬,০০০-এর উপরে। তো এর মধ্যে আপনার আহকাম সম্পর্কিত, আহকাম আবার প্রথমে দুই ভাগে বিভক্ত। কিছু কিছু হুকুম আছে, সেই হুকুমকে বলে হুকমে এখতিয়ারি। হুকমে এখতিয়ারি বলা ওই সমস্ত হুকুমকে যেই হুকুম সমস্ত নারী পুরুষের উপর অজীব। আর কিছু কিছু হুকুম আছে যেই হুকুম সমস্ত নারী পুরুষের উপর অজীব না, কিন্তু রাষ্ট্রের উপর অজীব। যেমন সেটাকে বলে হুদুদ ও কেসাস। আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে চোর পুরুষ হোক বা মেয়ে হোক, তারা যদি ৫০০ দিরহামের উপরে চুরি করে, একটা মিকদার আছে, সেটার উপর চুরি করলে তাদের হাত কর্তন করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি আল্লাহর এই হুকুম পালন করতে কখনোই বিরত হব না। এরকম আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জেনাকারী সে যদি অবিবাহিত পুরুষ বা নারী হয়, তাদের জন্য ১০০টা ব্যত্রাঘাতের কথা বলা আছে, বা বিভিন্ন যে শাস্তির কথা যে বলা আছে, এই শাস্তি কোনো ব্যক্তির উপর অজীব না, এটা রাষ্ট্রের উপর অজীব। আচ্ছা, ব্যক্তির উপর যে অজীব নারী বা পুরুষের উপরে, সেইটাকে হুকমে এখতিয়ারি বলে। সেটা আবার প্রথমে ৫ ভাগে বিভক্ত। জি শেখ, আমরা কোনো একদিন বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার থেকে পেয়েছি।